আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকের রেসিপি হলো চিংড়ি মাছের মালাইকারি। আমি খুব সহজভাবে রান্না করতেছি, সবাই একটু ফলো করবেন আর আমার রান্নার জন্য একটু সাপোর্ট করবেন। এই তো কড়াই বসে তেল দিয়ে গরম করে নিলাম। এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। আর আরেকটা কথা হলো, চিংড়ি মাছ আর পেঁয়াজ একসাথে দিলে হোক, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায়, কোনো সমস্যা নেই। তাই পেঁয়াজ না বাজিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে দিব, বেশি ভাজবো না পেঁয়াজটা। হালকা করে লাড়া দিয়ে নিলাম, একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছ আগেই কেটে সব রাখছি। আর অনেকে বলতে পারেন ওই যে বড় পা চিংড়ি মাছের আমার কাছে খুব ভালো লাগে। মাঝে মধ্যে বড় চিংড়ি হলে আমি বড় পাটা রাখি চিংড়ি মাছের সাথে। আমার কাছে রান্না শেষে একটু চাবাইতে ভালো লাগে। এই তো আমি এখন সামান্য পরিমাণ একটু আদা রসুন দিয়ে দিব। আদা রসুন না দিলেও চলে, চিংড়ি মাছে ইলিশ মাছে আদা রসুন লাগে না, তবু আমি একটু সামান্য পরিমাণ আদা রসুন দিয়ে দিছি। এই যে টমেটো দিয়ে দিব। মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে আবার একটু কষে নিব। এই তো হালকা কষানো হয়ে গেছে। এখন আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে দিব। আবার পানি দিয়ে একটু কষাবো, বেশি পানি দিব না, অল্প পরিমাণ পানি দিব। এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে ভালো করে কষানো শেষ, প্রায় আমার রান্না শেষ। ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে এই তো আমার রান্নাটা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।